45তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ 2024-এর একটা স্টলে কথা বলছি। সেটা হচ্ছে, তোমরা নাম কি তোমাদের? আমার নাম জিদান পাঠান। হ্যাঁ, জিদান পাঠান। তোমার নাম? আমার নাম মহানব চৌধুরী। তোমরা কোন স্কুল থেকে আসছো? বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয়, আটপাড়া নেত্রকোনা, আটপাড়া উপজেলা সদরই। হ্যাঁ, তোমাদের প্রজেক্টের নামটা কি? স্মার্ট সোলার হ্যাঙ্গিং পেন। আচ্ছা, বলো তো দেখি একজনে শুনি। এটা মূলত রুটিন আর কি। আমরা অনেক সময় নেটনা বা অনেক জায়গায় দেখি রোড অ্যাক্সিডেন্টে, মানে ট্রেন অ্যাক্সিডেন্টে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে বা ট্রেনের সাথে মানুষ মারা গেছে বলে। যার ফলে ট্রেন বানানো হয়েছে। এই ট্রেন যদি বাংলাদেশে তৈরি হয় আমাদের খুব উপকার হবে, কারণ আমরা বাংলাদেশে অনেক টেলিভিশনে বা সংবাদ কাগজে শুনে থাকি মানুষ অ্যাক্সিডেন্ট করছে ট্রেনের সাথে, আবার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে ট্রেনের সাথে, যার ফলে অনেক মানুষ মারা গেছে। যার ফলে এটা বানানো হয়েছে। এটা যদি আমরা তৈরি করি খুব সহজে নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো এবং তাড়াতাড়ি যাইতে পারবো, আর রুট অ্যাক্সিডেন্ট থেকে আমরা বাঁচতে পারবো। কারণ আমরা যে রুটে যে জায়গাটা নিয়েছিল, এই যে ট্রেনটা, এই ট্রেনটা সময় উপরে দিয়ে চলবে, নিচে যে জায়গাটা ছিল এই জায়গাটা বাঁচবে এবং অন্য গাড়ি যেতে পারবে। এটা যে তৈরি হবে, আমরা ডিজেল ব্যবহার করি সাধারণত। ডিজেল, কিন্তু ডিজেল হচ্ছে অনবায়নযোগ্য প্রাকৃতিক এটা। আর আমরা যে সোলার প্যানেল ব্যবহার করছি, কারণ এটা ব্যবহার করার নিয়ম হইতেছে আমরা যে সূর্য থেকে শক্তি উৎপাদন করবো, সূর্য কিন্তু কেমন আগ পর্যন্ত থাকবে, যার ফলে এটা শক্তি উৎপাদনে সাহায্য করবে। আমরা সোলার প্যানেল যতটা রাস্তা আমরা তৈরি করবো ট্রেনে, ততটা রাস্তায় সোলার প্যানেল দ্বারা করবে। আবার বৃষ্টি আসলে ওরকম প্রশ্ন করতেন, বৃষ্টি আসলে এটা চলবে কীভাবে? থাকবে না। এটার জন্য আমরা যে তৈরি করছি, তারপরে আমরা জেনারেটর যে মোটরগুলো আছে, জেনারেটরের মোটরগুলো সাধারণত ঘুরলে কারেন্ট উৎপন্ন হয়, বা আমরা বিয়ে বাড়িতে অনুষ্ঠানে দেখতে পাই যে জেনারেটরের মোটর ঘুরলে বিদ্যুৎ সৃষ্টি হয়। আমরা এখানে জেনারেটরের মোটর ব্যবহার করবো, যার ফলে আমরা যে চার্জটা, মানে মোটরটা ঘুরতেছে, করার ফলে যে যাবো ব্যাটারি চার্জটা, আবার যে মোটরটা ঘুরতেছে, ঘুরার ফলে আবার রিটার্ন চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, মানে অটো আবার মানে নিজের শক্তি নিজে তৈরি করতে হয়। আমার না প্রতি বছর অনেক টাকা ডিজেল যায়, কিন্তু আমি যদি একবার সৌর প্যানেল একবার যদি আবদ্ধ করে উপরে এটা, তাহলে আর সমস্যা হবে না। কারণ অটো জেনারেটর হচ্ছে, অটো মারাত্মক উপকার। যে জায়গাটা, এই জায়গাটা আমরা মনে করেন অনেক সময় থেকে জাম লাগিয়ে যায়, কারণ ট্রাফিক জাম লাগিয়ে যায়। যার ফলে আমরা অ্যাম্বুলেন্স বা এই যে ফায়ার সার্ভিসের গাড়ি বা যাইতে পারে না, যেটা গন্তব্য, যার ফলে রোগী মারা যায় এবং আগুন নিভাতে পারে না তারা, সময়ের অভাবে। এখানে যদি আমার 20 মিনিট দাঁড়ায় রাখতে হয়, কিন্তু এই দিকটা আমার রোগী মারা যাবে। তাই জন্য এই রাস্তাটা বানানো হয়েছে। আমরা এই রাস্তাটা যেখানে জাম লাগে 50 মিটার পিছনে এবং 50 মিটার সামনে এটা লাগাবো, মানে অ্যাডজাস্ট করে দেবো। যার ফলে আমার একটা গ্রিন রেড আর একটা গ্রিন বাতি থাকবে, রেড বাতি আর গ্রিন বাতি। আমরা যখন দেখবো গ্রিন বাতি মানে সামনে জাম নাই, তখন আমরা চলাচল করতে পারবো সোজা, সমস্যা নেই। কিন্তু আমাদের যখন এই রেড বাতিটা জ্বলবে, তখন পুরো সামনে জাম আছে, সোজা গেলে আমার দাঁড়ায় থাকতে হবে। আমার সিরিয়াস রুগী নিয়ে যেতেছি, আমার নিয়ে গেলে আমি মানে রুগী মারা যাবে, দাঁড়ায় থাকতে হবে। যার ফলে সে রেড বাতিটা দেখতে এই রাস্তায় যাবে। এই রাস্তাটা অন্য কোনো গাড়ি না, শুধু জরুরি পরিবহন, ইমার্জেন্সি, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সেগুলো করে যাইতে পারবে। আর এটা সাহায্য আমি খুব দ্রুত গতিতে গিয়ে আমার গন্তব্যস্থলে পৌঁছে আমি আগুন নিভাতে পারবো এবং সিরিয়াস রোগী বাঁচবে। আর এই রাস্তাটা মূলত আমরা মানাইছি, মানে প্রজেক্টটা আমরা নেট্রকোনা বা ময়মনসিংহ যাওয়ার সময় দেখি এবি রুট, মানে এবি রাস্তায় যখন যায়, আমাদের রাস্তা দিয়ে যাওয়ার সময় এই সাইডের রাস্তায় মানে যে গাড়িগুলো আমরা সাইডে নিয়ে আসি, যার ফলে আমাদের অ্যাক্সিডেন্টও হয় আর জামও হয়ে যায়। কারণ আমার সাইডে আমি যাইতেছি, আবার এই সাইড থেকে যদি গাড়ি আসে আমার সামনে আসে, তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে বা জামও হয়। যার ফলে এটা বানানো হয়েছে আমার সাইড দিয়ে আমি গেলে এটা একটা বিটের মতো কাজ করবে, এই যে বিটের মতো কাজ করবে। কিন্তু আমি আমার সাইডে সাইড দিয়ে আসবে গাড়ি, আসবে তার গাড়ি যার ফলে 1-2টা থামসানোর পরে সে বুঝতে পারবে আমি যদি আমার বি সাইডে যাই, রং সাইডে যাই, তাহলে আমার ক্ষতি হবে, আমার গাড়ির ক্ষতি হবে, আমার টাকা মানে পুরাইবে। তার ফলে সে ট্রাফিক আইন মানতে বাধ্য হবে। বাধ্য হবে, মানে অটো এটাকে দেখতে হবে না, যারা মানে না তাদের মানতে হবে, কারণ তাদের নিজের ক্ষতি হবে। কিন্তু এটা সাহায্যে আমরা ট্রাফিক আইন মেনে চলাতে বাধ্য করতে পারি। আর আমরা যেটা মানাইছি এটা মূলত আমরা সব কিছু মিলিয়ে, কারণ বাংলাদেশে আমরা অনেক টাকা ডিজেল আনি, অন্য দেশ থেকে ডিজেল আনি, বছরে অনেক টাকা মানে লাগে ডিজেল আমরা খরচ হয়, আমরা ট্রেন চালাই, আবার ডিজেল খরচ হয়, আবার অ্যাক্সিডেন্ট হইতে সব কিছু আমার মানে হইতেছে। আমরা এই সময় এটা তৈরি করবো
আমার অ্যাক্সিডেন্ট মানে ট্রেনে যত অ্যাক্সিডেন্ট আছে এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবো, কারণ ঝুলন্ত ট্রেন এমন একটা হ্যাঙ্গিং ট্রেন যেটা এটা ঝুলন্ত ট্রেন, এটা সারা খুব দ্রুত যাইতে পারে, তারপর এটা ওয়াশ করে এটা কোনো সমস্যা না। এটা যে মানে অনেক সময় বলতে পারে এটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ এটা নষ্ট হবে না, কারণ সৌর প্যানেল এটা সূর্য দ্বারা। আমরা অনেক সময় বা বাড়িতে আমরা যে সৌরবিদ্যুৎ জ্বালাই, সৌরবিদ্যুৎ জ্বালাইলে উপরে কিন্তু আমরা এক ছোট মানে বেশি বড় না সৌর প্যানেল, আমরা যে সময় রাস্তা সবটা দিব সৌর প্যানেল সবটা কারণ যে সময় একটা মানে একসাথে অ্যাডজাস্ট হবে, তখন এটা কারেন্টে একটা বেশি বিদ্যুৎ উৎপাদন করবে, যার ফলে এই মোটরটা চলতে বাধ্য করবে। আবার অনেকে বলতে পারে এটা চলবে কিভাবে, কারণ এটা যখন আমরা অনেকটা জায়গা নিয়ে দিব এটা কিন্তু বড় হয়ে যাবে সৌর প্যানেল, বড় থাকবে, সূর্যটা লাগবে সবটা লাগে, কিন্তু একটা মানে প্লাস মানে দুইটা তার এসে লাগবে, যার ফলে এটা চার্জ অনেক হবে। আর হ্যাঁ, চার্জ অনেক হবে, খরচটা অনেক কমে যাবে, আর এরপরে আমাদের- দুর্ঘটনার থেকে তুমি অনেক সেফ হবে। কারণ আর আমাদের- বিশেষ করে তোমার যে ইমার্জেন্সি গাড়ি যেগুলো বলে, বিশেষ করে অ্যাম্বুলেন্স যেটা, রোগী বাঁচাতে পারবে, রোগী খুব সহজে বাঁচতে পারবে। হ্যাঁ। কারণ আমাদের জেমে পরে অনেক রোগী মারা যায়, আমরা শুনি খবরে মানে হসপিটালে পৌঁছতে পারে না। হ্যাঁ 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 আর আমাদের ডিজেল অনেক টাকা লাগে, কারণ আমাদের বাংলাদেশ কিন্তু আমাদের মানে কম, বাংলাদেশে কিন্তু আমাদের ছোট, শতকরা অনেক মানুষ আমরা ডিজেল কিনতে পারে না। এই ট্রেন যে চালাই আমরা, ট্রেন চালালে অনেক ডিজেল লাগে, হ্যাঁ। তাই জন্য আমরা এটা বানাইছি, কারণ এটার সাহায্যে কিন্তু আমরা দ্রুত গতিতে যাইতে পারবো। হ্যাঁ, হ্যাঁ। ডিজেল লাগে দিলে আমরা ডিজেল আনতে হবে, ডিজেল আনলে তারপর ট্রেনটা চালাতে হবে। হ্যাঁ। আর এটা যদি তৈরি করে আমার ডিজেল অটো জেনারেটর হচ্ছে তো, চলতে অটো থাকবে, চলতে। এটা কোনো সমস্যা হবে না। মানে সব দিক দিয়ে তোমার স্বাস্থ্য হবে, তবে এটা এবং যখন বাণিজ্যিকভাবে যাবে দেশও লাভবান হবে, সমাজ লাভবান হবে, আমরাও অর্থনৈতিকভাবে দেশ লাভবান হবে। অর্থনৈতিকভাবেও আমি মানে টাকা আমার টাকা অপচয় হবে না, ডিজেল আচ্ছা। অপচয় হবে না, জ্বালানি অপচয় হবে না। আমার নিজের শক্তি আমি নিজে তৈরি করতেছি, কারণ আচ্ছা। এই ট্রেন যে চলতেছে নিজের শক্তি নিজে তৈরি করতে হয়, সূর্য থেকে আমরা তো নিজের শক্তি নিজে তৈরি করতে পারি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, তাহলে থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ।